আমরা দীঘা, ঠিক আছে? তো আমাদের দীঘা সিরিজের ফার্স্ট পার্টে তোমরা দেখেছো কিভাবে আমরা ইসিকা ট্রেডার্সের বাস বুক করে ডাইরেক্টলি বর্ধমান থেকে দীঘা পৌঁছে গেছিলাম। অ্যান্ড এই সেকেন্ড পার্টে তোমাদেরকে জানাবো আমরা কিভাবে ভোর 4টের সময় দীঘা পৌঁছে বিনা কোনো বুকিংয়ে হোটেল পেয়েছিলাম। অলসো ফুডিংয়ের ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমরা সবাই নেমে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে সেই জাহাজ বাড়ি নিউ দীঘা। মানে এখান থেকে এবার সব হোটেল দেখা যাবে। ভোর 4টে বাজে যখন আমরা নামলাম নিউ দীঘার এই জাহাজ বাড়ির সামনে। তবে এবার হোটেল কিভাবে পাবো সেই চিন্তাতেই আমরা অস্থির ছিলাম। বাট একজনকে জিজ্ঞেস করতে জানতে পারলাম এই জাহাজ বাড়ির অপোজিটে যে রাস্তাটা যায় সেখান দিয়েই আমরা বাজেটের মধ্যে, মানে বাজেট ফ্রেন্ডলি অনেক হোটেল রুমই পেয়ে যাব। সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে যেতে চোখে পড়লো এই RS গ্রুপ ইন তারামা ভবন, হলুদ রঙের এই বিল্ডিংটা। এটার পাশে যে গলিটা আছে ওই গলিতেই আমাদেরকে যেতে বললো, তাহলে অনেক রকমের হোটেল নাকি আমরা পেয়ে যাব। চলো এখন হাঁটতে থাকি কিছুক্ষণ, দেখি কতক্ষণ লাগে হাঁটতে হাঁটতে হাঁটতে। এটা চোখে পড়লো BP ইন্টারন্যাশনাল। দেখতে কিন্তু দারুণ লাগছে, কিন্তু এত হাইফাই হোটেলে থাকছি না, বাজেটের মধ্যে থাকতে যাচ্ছি আমরা। কস্ট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করছি এটা। সো আমরা যাবো ইসান গেস্ট হাউসে অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো রুম পাওয়ার জন্য। হ্যাঁ, এই কথাটা আমিই বলেছিলাম, বাট আনফর্চুনেটলি ইসান গেস্ট হাউসে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। তার জন্য আমাদেরকে ওই বড়লোক হোটেলেই স্টে করতে হয়, বিকজ ওইটা ছাড়া বাকি প্রত্যেকটা হোটেলই বুকড ছিল। তোমরা কিন্তু আমার মতো ভুল না করে যেখানে থাকার ইচ্ছে বুক করে আসবে আগে থেকে, তাহলে সেখানে রুমটা তোমরা পেয়ে যাবে। ফাইনালি পেয়ে গেছে, এটা হচ্ছে আমাদের রুম। এরকম লার্জ সাইজের দুটো বেড আছে, এদিকে আছে ড্রেসিং টেবিল। এটা হচ্ছে আমরা অনেক ঘোরার পর পেয়েছি, শুধু বুকিং ছিল না তাই পাচ্ছিলামই না। উল্টো দিকে দেখো সোফাও রয়েছে, সোফা সেট অ্যান্ড টি টেবিল। তারপরে এটা ওয়াশরুম আছে, আর এটা মানে ডেস্ক আছে, টিভি আছে। ওয়াশরুমটাও আশা করি বড়ই, হ্যাঁ ওয়াশরুমটা মোটামুটি বড়ই। ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন অ্যান্ড হেয়ার আরেকটা বারান্দাও আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে পাশে এটা হচ্ছে বারান্দা। এখন পুরো অন্ধকার, কিছু দেখতে পাবে না, বাট দিস ইজ দ্য ব্যালকনি অ্যান্ড দিস ইজ দ্য রুম। গুড মর্নিং গাইজ, আমি এখনই ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 9:30 অ্যান্ড ব্যালকনি থেকে ভিউটা দেখাবো এবার, কারণ কি সকাল হয়ে গেছে। চলো দেখা যাক। এই হোটেলে একটা রুফটপ সুইমিং পুলও ছিল। অ্যান্ড যদি তোমরা এই লাক্সারিয়াস হোটেলে স্টে করতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। এই দেখো আমরা ব্যালকনিতে চলে, অ্যান্ড সকালও হয়ে গেছে গাইজ। ইট লুকস সো বিউটিফুল। যদি এখান থেকে কোনো সমুদ্র কিছু দেখা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, আমি কোনো প্রমোশনের ভিডিও বানাচ্ছি না বলে আমি শুধু নাম করছি না, ঠিক আছে? আমি মানে যেটা আমার মনে হচ্ছে সেটাই বলছি, তোমাদের সাথে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমরা গেছিলাম ওই হলুদটাতে থাকার জন্য, কিন্তু রুম পাইনি, তাই জন্য এই দামি হোটেলে থাকতে হয়েছে। সো এখন ব্রাশ করে নিই, দেন যাবো ব্রেকফাস্ট করতে। দেখা যাক। ব্রেকফাস্ট সব কিছু পেড আলাদা, মানে এখানে ইনক্লুডিং নয়। ওখানে গেলে কিন্তু সব কিছু ইনক্লুডিং ছিল, মাত্র 450-তে। দেখা যাক কি হয়। এখানটা আমাদের রুম দিয়েছে, অ্যান্ড এখান থেকে বেরিয়ে এদের করিডোরটাতে এলাম। জাস্ট হ্যাভ আ লুক গাইস, কি সুন্দর লাগছে, পুরোটা গ্লাসের তৈরি। দারুণ লাগছে। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই দিক থেকে স্টেশনে নামলে ওই দিকে নামবে, দেন এই দিক থেকে বেরিয়ে যেতে হবে এরকম সোজা। তখন আমরা গিয়ে হয়তো পাবো সমুদ্র। দেখা যায়। এখন তো যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এবার আসছে আমার মা আর বোন, ওরাও রেডি হয়ে গেছে। আর এখানে ভিউটা কেমন লাগছে বলো মা? সুন্দর লাগছে। চলো আমরা একটা সেলফি তুলে নিই গাইজ। ইয়ো, লিফটও প্রোভাইড আছে, এখন লিফটেই যাবো। গাইজ ইউ মাস্ট হ্যাভ আ লুক অন দিস। জাস্ট দেখো এই ঝুমার যেটাকে বলে, কি দারুণ দেখতে লাগছে। রাত্রেবেলায় লাইটগুলো প্রত্যেকটা বাল্ব জ্বলবে। যদিও আমি ওদের প্রমোশনের জন্য আসিনি, কিন্তু এটা দেখতে আমার সত্যিই সুন্দর লেগেছে। সো ইয়া, আমরা এখন ঘুরে ঘুরে নামছি, বিকজ লিফটের দরজাটা খোলা আছে, তাই হচ্ছে গোটাটা দেখতে দেখতে নামি সব কটা ফ্লোর। সেই কনসেপ্টেই আমরা এখন হেঁটে হেঁটে নামছি সিঁড়ি দিয়ে। দেখো হচ্ছে ঝুমার। পাপা ওইদিকে লিফট থেকে বেরোলো, আমরা হেঁটে হেঁটে নামলাম। তো ইয়া, দিস ওয়াজ এ লুক ফ্রম দ্য গ্রাউন্ড। চলো এবার যাই বাইরের দিকে।
আমার ট্রাইপডের স্ট্যান্ডটা একটু বেঁকে গেছে, ঠিক করতে হবে। সামনেই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, মানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওখানে যাব ব্রেকফাস্ট করতে। এখন আমরা চলে এসেছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এর উল্টোও আছে, বাট এটাতে এসেছি, এটাতে বেশি বিক্রি হচ্ছে বলে। এগুলো হচ্ছে এদের ডাইনিং এরিয়াটা পুরোটা। And this is also a non-promotional video, bro. So here they were explaining us যে আলু পরোটার ভেতরে আলু আছে কিনা, সেই নিয়ে যে মুরগি আগে এসেছে না ডিম আগে এসেছে, সেরকম একটা কন্ট্রোভার্সি চলছে। This is the menu card of the hotel and restaurant we are having our breakfast, and এগুলো হচ্ছে ওদের ব্রেকফাস্ট মেনু। এটাও পরোটা, লুচি, বাটার টোস্ট সব কিছু লেখা আছে। আমি আর বুনু লুচি নেব 2 প্লেট করে, আর আমার পাপা নেবে কি নিয়েছে পরোটা, আলু পরোটা, দিস ওয়ান 40 টাকার, অ্যান্ড লুচি অ্যান্ড ভেজ 30 রুপিস 2 প্লেটস। ওকে, সো লেটস হ্যাভ ইট। আচ্ছা, তরকারি সবারই সেম তাই তো? আলুর তরকারি। কামস অল আওয়ার ব্রেকফাস্ট। মা আর পাপা খাচ্ছে পরোটা, আলুর পরোটা, অ্যান্ড উই আর হ্যাভিং লুচি অ্যান্ড সবজি, মানে পুরি সবজি যেটাকে বলে। আমাকে 6 পিস লুচি দিয়েছে। লুচি মানে অনেকগুলো দিচ্ছে, নর্মালি অন্য জায়গাতে 4 পিস দেয়, বাট এখানে ওরকম লিমিট দেয়নি। সো এখন টেস্ট করে দেখবো। ঘুগনি আলুর তরকারি, ভালো করেছে, সত্যি ভালো করেছে। শুধুমাত্র একটা রসগোল্লা হলেই জমে যেত। ইসান গেস্ট হাউস যেখানে আমরা থাকবো বলে ভেবে এসেছিলাম, সেখানে পার হেড 450-তে ফুডিংটাও ইনক্লুড ছিল রুমের সাথে। বাট তোমরা আগে থেকে বুক করলে রুম অবশ্যই পাবে, সো এদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিন থেকে নোট করে নিতে পারো। তো এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, অ্যান্ড এবার যাবো আমরা সি বিচ দেখতে। যদি এখন জলে নামবো না, বিকজ জলে নামবো শর্টস পরে, তো সেটা ড্রেস আলাদা আছে, আলাদা পরবো, সব কিছু বাজার টাজার করে আনা হয়েছে। তো এখন আমি এটা পরে জাস্ট দেখতে যাবো, কিছুক্ষণ বসবো, গরম লাগুক, তারপরে আসবো ফিরে, দেন তারপরে গিয়ে চান করবো। অলসো হোটেলে তো সুইমিং পুল আছে, সুইমিং পুলে গিয়েও দেখা যাক কি হয়, পুরো দেখতে থাকো। ভালোভাবে রেডি হয়ে কিছুক্ষণ আমরা সুইমিং পুলে সবাই মিলে টাইম স্পেন্ড করি, অ্যান্ড অনেক রিলস বানাই, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তারপর আমরা চলে যাই সমুদ্র দেখতে, যেটা আসছে নেক্সট পার্ট। দীঘা সিরিজের প্রত্যেকটা এপিসোডের লিঙ্কই তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তাই আগেরটা যদি চেক না করে থাকো অবশ্যই গিয়ে চেক করে নিও, আর নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।